মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে এত সুন্দর সুন্দর কথা উনি আমাদের সামনে রেখেছেন এবং আমাদেরও দায়িত্ব রয়েছে আগামী দিনের যারা ভবিষ্যৎ এবং এখানে স্কিলের উপরে উনি খুব জোর দিয়েছেন। লাইফ স্কিলের কথা উনি বলছেন, শুধু স্কিল ডেভেলপমেন্ট একটা প্রফেশনাল স্কিলের কথা বলছেন, আবার লাইফ স্কিলের কথা বলছেন। আমি মনে করি যে লাইফ স্কিল যদি ভালো করা যায়, জীবন শৈলীও যদি আমাদের বেটার হয়, তাহলে যে স্কিলের প্রফেশনাল স্কিলই হোক আর অন্য স্কিলই হোক সেগুলোও কিন্তু বেটার হবে। কাজে এইগুলোর থেকে কিন্তু আমাদের যে সিলেবাসের বাইরে শেখার বহু জিনিস আমাদের আছে, যখন ওইগুলো আমরা শিখব তাহলে সিলেবাসের ভিতরে যেটা আছে খুব ইজি মনে হয়। শারীরিক চর্চার কথা উনি বলছেন, শারীরিক চর্চার উপর জোর দিয়েছেন। শুধু এখানে না, সবসময় উনি বলেন যে ফিট থাকতে হবে, যে ফিট থাকার বিষয়ে যতক্ষণ ধরে এক্সারসাইজ না করবো এবং এক্সারসাইজ করার সুবাদে ব্লাড সার্কুলেশন বেশি হয়, ব্রেনের ভিতরে ব্লাড সার্কুলেশন যাবে, শরীরের মধ্যে প্রতিটি কোষে কোষে প্রতিটি টিস্যুতে প্রতিটা সেলে যাবে। তো এক্সারসাইজ একদিকে, আবার একদিকে পড়াশোনা, সবকটাই কিন্তু নিজের কাছে। আমি এবং টাইম ম্যানেজমেন্ট, এটাও কিন্তু উনি বলেছেন কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এটা কিন্তু একদম, আমার মনে হয় 99% লোকের এই সমস্যা, টাইম ম্যানেজমেন্ট। আমরা দেখি যে কথাটা উনি বললেন যে অনেক টিচার আমার থেকে স্টুডেন্টরাই প্রশ্ন করেছেন যে ওনার যে স্পিডে উনি পড়ান আমরা কিন্তু সেই স্পিডে থাকতে পারি না। তারপর কি হয়, যেটা আমি আগে মিস করলাম না, এটা ভালো করে শিখতে পারলাম, আবার নেক্সট আবার আরেকটা নতুন যে টপিক আসছে তার সাথেও আমি কিন্তু সামনে আসতে পারি। তো উনি টিচারদের জন্য বলেছেন আগে থেকে বলে দাও যে এত তারিখে আমি এই জিনিসটা আমি পড়বো। তো এই যে প্রযুক্তিকে সামনে রেখে প্লাস বইয়ের থেকে আগের থেকে যদি স্টুডেন্টরা একবার যদি সেটাকে পড়ে, বুঝলো আর না বুঝলো, যতটুকু বুঝার বুঝলো, কিন্তু যখন টিচাররা পড়া যায় তখন কিন্তু সে টিচারের থেকে একটু আগে কিন্তু অলরেডি চলে গেছে। তো এই যে টাইম ম্যানেজমেন্ট, জীবন ক্ষেত্রেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব দরকার। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখি, আমিও চেষ্টা করি যে সময়ে যেন কোথাও পৌঁছানো, সময়ে যেন কোনো জায়গায় যখন কোনো রকম প্রোগ্রাম থেকে আমি চলে আসা, আমি চেষ্টা করি। এক এক সময় কোনো কারণে যদি এদিক সেদিক বা আমি রেডি থাকি, আমার যাওয়া আসার মধ্যে কতটুকু টাইম আমার লাগবে সেটাকে সামনে রেখে আমি কিন্তু রেডি থাকি। খুব মজার বিষয়, আমাকে একজন লিডার আমাকে বলেছেন, আরে আপনি এত টাইমলি চলে যান সব জায়গায়, আপনার ভ্যালু কমে যাবে। আমি বললাম মানে? বলে আরে নেতা আসছে এটাই একটা আনন্দ। আমি বললাম তুমি তোমার মধ্যে দেখো, আমি আমার মধ্যে থাকি। বলে আমার ওনার কোনো কাজ করবো না, এর জন্য উনি টাইমলি চলে আসে। তো ভ্যালু নাকি কম। আমি বললাম এই ধরনের ডেফিনেশন তো তোমাদের থাকবে, আমার কাছে এইসব আমরা ডেফিনেশন, আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, চেষ্টা করবো টাইমলি যাওয়া। এরকম সত্যিই বলেছে। আমি এক জায়গায় গেছি, এরকম গিয়ে দেখলাম সেখানে 10 লোক এসছে, তা আমি বসে রইলাম।